আপনি কি আপনার নিজের জমি অথবা উত্তরাধিকারী সূত্রে পাওয়া জমি মাপার জন্য সার্ভেয়ার অথবা আমিনের পিছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত? যদি ক্লান্ত হয়ে থাকুন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিও দেখার পর আপনি নিজের জমি নিজে মাপতে পারবেন ইনশাল্লাহ। জমি মাপার জন্য প্রথমেই আপনাকে জমির গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ জানতে হবে। প্রথমেই আপনার একটি ফিতা প্রয়োজন। এই যে আমি এই জমিটি মাপবো, প্রথমেই আমি এই জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব এবং জমির দৈর্ঘ্যটা মাপবো। এই জমি মাপার পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই জমির দৈর্ঘ্য হচ্ছে এই সাইড দিয়ে 100 ফুট আর ওই সাইড দিয়ে 120 ফুট। তাহলে আমরা যদি এর গড় নির্ণয় করি তাহলে আমাদেরকে 100 এবং 120 মানে দুইটা দৈর্ঘ্য যোগ করতে হবে। দুইটা দৈর্ঘ্য যোগ করার পর তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 100 এবং 120 যদি আমরা যোগ করি তাইলে হচ্ছে 220, আর 220কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 110। 110 কি? ফুট। আমরা ফুট আকারে কিন্তু দৈর্ঘ্য মাপছি। এই জমির প্রস্থ মাপার পর আমরা পেয়েছি এই সাইড দিয়ে প্রস্থ হচ্ছে 80 ফুট আর ওই সাইড দিয়ে প্রস্থ 60 ফুট। তাহলে আমরা যদি প্রস্থের গড় নির্ণয় করি তাহলে হবে 80 যোগ 60 মানে দুইটা প্রস্থের যোগ ফল সমান সমান 140 ফুট। 140 ফুটকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 70 ফুট। তাহলে কি বাইর হয়েছে? প্রস্থের গড় বাইর হয়েছে 70 ফুট। আর একটু আগে দৈর্ঘ্যের গড় আমরা বের করেছি 110 ফুট। আমরা এই আয়তকার জমির গড় ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তকার জমির গড় ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তকার জমির গড় দৈর্ঘ্য পূরণ আয়তকার জমির গড় প্রস্থ। আমরা কিন্তু আয়তকার জমির গড় দৈর্ঘ্য নির্ণয় করছি 110 ফুট এবং আয়তকার জমির গড় প্রস্থ নির্ণয় করছি 70 ফুট। তাহলে আমরা যদি 110কে 70 দিয়ে গুণ করি তাহলে হবে 7700। 7700 কি হবে? ফুট গুণ ফুট সমান সমান বর্গ ফুট, মানে 7700 বর্গ ফুট হবে হচ্ছে আমাদের আয়তকার জমির গড় ক্ষেত্রফল। আর এই আয়তকার জমির গড় ক্ষেত্রফলকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ করি তাহলেই আমাদের এই আয়তকার জমি কত শতাংশ তা বের হয়ে যাবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন শতাংশ নির্ণয়ের জন্য 435.6 দিয়ে ভাগ করছি আয়তকার জমির ক্ষেত্রফলকে। কারণ আমরা জানি 435.6 বর্গ ফুট সমান সমান 1%। তাই আমরা আয়তকার জমির গড় ক্ষেত্রফলকে 435.6 দিয়ে ভাগ করব। আমাদের আয়তকার জমির গড় ক্ষেত্রফল হয়েছিল 7700। এই 7700কে যদি আমরা 435.6 দিয়ে ভাগ করি তাহলে আসে উত্তর 17.67। মানে আমাদের এই জমিটা 17.5% আছে। আমাদের এই জমিটা হিসাব করে বের করছি আমরা 17.5% আছে। এখন আমি এই জমিটা কত কাটা তা নির্ণয় করব। কাটা নির্ণয়ের জন্য আমরা আয়তকার জমির গড় ক্ষেত্রফলকে 720 দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি 720 বর্গফুট সমান সমান 1 কাটা। আমি আয়তকার জমির গড় ক্ষেত্রফল 7700কে যদি 720 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসে 10.69। মানে এই জমি 10.5 মানে আমরা যদি প্রায় বলি 10.5 কাটা আছে এই জমিটা প্রায়। ঠিক আছে, আশা করি সবাই এই ভিডিও দেখার পর নিজের জমি নিজে মাপতে পারবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।